আমি একটু সময় নিচ্ছি, এত সময় লাগে না। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমি জনাব আলামিন ভাইকে বলবো যে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি পরিচয় পর্ব দিয়েই শুরু করা যেতে পারে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আল আমিন। আমার আসলে পরিচয় দেওয়ার কিছু নাই। আমি সাধারণ একজন মানুষ। আমার দেশের বাড়ি ময়মনসিংহ, এতটুকুই জানা থাকুক। তো আসলে অনলাইন মার্কেটিং এই যে জিনিসটা আছে, তো মার্কেটিং বলতে কি, আমরা তো এখানে যারা উপস্থিত আছি গ্রুপে, সবাই ব্যবসায়ী। ঠিক আছে, সবাই ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্যই করি। এই ব্যবসা বাণিজ্য করি দেখেই আমরা সবাই একসাথে এক গ্রুপে আছি এবং একসাথে একই মিটে জয়েন হতে পারছি। তো এখন কথা হচ্ছে, এই যে যে মার্কেটিং এর যে বিষয়টা বা আমাদের যে প্রোডাক্ট গুলা আছে, এই প্রোডাক্ট গুলা সেল করার যে বিষয়টা, এবার আমরা সেল করার জন্য আমাদের প্ল্যাটফর্ম কয়েকটা আছে। এর ভিতর আমরা সবাই ইউজ করতেছি হচ্ছে ফেসবুকটাই বেশি। এছাড়া ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, আরো অনেক আছে। যাই হোক, ওগুলো আমাদের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র আমরা ফেসবুকের ভিতরে আছি, যে ফেসবুকটা আমাদের বেশি প্রয়োজন পড়ে। এবার ফেসবুক 2023 সালের পরে যে একটা আপডেট নিয়েছে, এই আপডেটের পর থেকে আপনার, বিশেষ করে 2024 সাল থেকে এটা শুরু হয়েছে যে নিজের প্রোফাইলেও এখন অ্যাডস চালানো যায়। তবে নিজের যে প্রোফাইল আছে, এই প্রোফাইল থেকে শুধুমাত্র বুস্ট করা যায়, প্রমোট করা যায়, কিন্তু নিজের প্রোফাইলকে ক্যাম্পেইন রান করে, মানে নিজের প্রোফাইলটাকে ইউজ করে ক্যাম্পেইন থেকে অ্যাডস রান করা যায় না। এই জন্য আমাদের কি, আমাদের একটা প্রয়োজন পড়ে, একটা পেজের প্রয়োজন পড়ে। এবার পেজটা আমরা সবাই মোটামুটি দেখা গেছে ক্রিয়েট করতে জানি বা পারি। কিভাবে করতে হয় এটা একবারে সাধারণ একটা বিষয়। একটা পেজ ক্রিয়েট করলাম, এখন একটা পেজ ক্রিয়েট করার পরে সেই পেজের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে পেজের একটা লোগো, পেজের একটা প্রোফাইল পিকচার। এখন এটা কেন গুরুত্বপূর্ণ? এই যে যে আমরা মার্কেটিং করব, এই মার্কেটিং করার সময় আমাদের পেজের একটা নাম এবং এই একটা প্রোফাইল পিকচার যদি এটা ভালো মানের না হয় বা দেখতে সুন্দর যদি মানে না লাগে, তাহলে কিন্তু এটা দেখবেন গ্রো করবে কম। যেমন ধরেন, এই একটা দিয়ে রাখলেন বা একটা প্রোফাইল পিকচার দিলেনই না, তো না দিয়ে আপনি মার্কেটিং করলেন বা অ্যাডস চালাইলেন, দেখবেন ওটার থেকে রেসপন্স খুব কম পাইবেন। হ্যাঁ, আছে, অনেকেই আছে কোনো কিছু না দিয়ে অ্যাডস ক্যাম্পেইন চালাইতেছে। হ্যাঁ, ওরা চালাইতেছে হচ্ছে, ওরা যেই মানে যেভাবে চালাচ্ছে ওটা সম্পূর্ণ ইলিগেল। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার ডার্ক ওয়েবের অনেক কিছুই পাওয়া যায়, ওইখান থেকে ওরা ওগুলা পারচেস করে, ওইরা ওইখান থেকে চালাইতেছে মানুষের কার্ড চুরি করে, সোজা কথা, মানে বাংলা কথা যেটা আর কি। মানুষের কার্ড চুরি করে ওগুলো দিয়ে চালায়, যার জন্য তাদের শরীরে ভাজে না, যেমনি ইচ্ছে এমনি চালায়। ওইখানে কত ডলার কাটলো, কত কস্টিং হলো, এইগুলা তাদের দেখার বিষয় না। তো এখন কথা হচ্ছে, এই জন্য আমাদের প্রোফাইল সেট আপ করা, একটা কভার ফটো, তারপরে এইসব বিষয় আপনারা ভালো করে জানেন। তো এর ভিতরে নিজের যে পেজটা আছে, এই পেজের নাম, তারপরে হচ্ছে একটা ডিসক্রিপশন, সুন্দর একটা ডিসক্রিপশন, তারপরে হচ্ছে আহ, একটা মেল, ফোন নাম্বার, নিজের যে আপনি কোন জায়গা থেকে বিজনেস করতেছেন বা আপনার দোকান কোন জায়গায়, বা আপনি আপনার অনলাইন শপ, বা আপনি নিজের বাড়ি থেকেই করতেছেন, এই সব ঠিকানাগুলো অ্যাড করা। কারণ কি, মানুষ মানুষ আহ, আপনার দেখবেন যারা বিশেষ করে মূলত অনলাইন থেকে সব সময় কেনাকাটা করে, এটা ওষুধ হোক, এটা কোনো কাপড় চোপড়ই হোক, এটা মানে যেই কোনো কিছুই হোক, অনলাইন থেকে যারা সব সময় কিনে, এরা কিন্তু পেজ ভিজিট করে আগে। আপনার অ্যাডটা তার সামনে, তার ফিডে শো করছে, শো করার পর সে কি করে, তার আগে ওই পেজের ভিতরে যায়, ভিতরে গিয়ে দেখে যে আসলে এই পেজটা কতটুকু ট্রাস্টেড, পেজটা কি ভালো কিনা, পেজটা কি নতুন কিনা, পেজের ভিতর কোনো ব্যাড রিভিউ আছে কিনা, ভালো রিভিউ আছে কিনা, সবকিছুই তারা খেয়াল করে। কারণ তারা সবসময় পারচেস করে। আর দেখবেন, যারা এইসব জিনিসগুলো খেয়াল করে তারা কিন্তু অর্ডার মিস করে না।
তারা ওরকম যদি একটা কাস্টমার আপনি পান, আপনি ধন্য। কারণ এদের কাছে কি হয় না, অর্ডার মিস হয় না। আর দেখবেন অনেক আছে, অনেক পোলাপান আছে বা অনেক মানুষই আছে অর্ডার দেয় ঠিকই, কিন্তু নেওয়ার পরে রিসিভ করে না। এই জন্য আমাদের পেজ সেট আপ গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, যে পেজ সেট আপ করলাম, হ্যাঁ আবার ওই যে পেজ সেট আপ করা ছাড়াও অ্যাডস ক্যাম্পেইন চালানো যায়, ইয়া করা যায়, সবকিছু ঠিক আছে, কিন্তু পেজ সেট আপ করার কারণে বা পেজের ভিতর ভালো রিভিউ থাকলে, পেজে ভালো কমেন্ট থাকলে, আপনার মানে সবকিছুই যদি আপনার পজিটিভ রিভিউ থাকে, তাহলে হয় কি, আপনার যে এই সেলটা, ধরেন এখন যদি আপনার 50% এই সেল হয়, তখন আপনার এটা কি হয়ে যাবে, 70 থেকে 80% বাইরে হয়ে যাবে। মানে 50 থেকে এটা আরো 20 থেকে 30% বাইরে 80%-এ চলে যাবে। তাহলে কি হবে, যে আমাদের ওই যে যে ডলার কোস্টিং হইতেছে, ওই ডলার কোস্টিং এ, একই কোস্টিং এ আমরা আরো মনে করেন যে যেখানে 50টা সেল করতাম, সেখানে আমরা এখন 80টা সেল করতে পারবো। তার মানে আমাদের আমরা লাভের উপরে আছে, আমরা লসে নাই, যদি পেজটা সেট আপ করি। এবার পেজ সেট আপ করার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নেই, আপনি নিজেই করতে পারবেন। আর এখন তো মনে করেন যে ক্যানভা আছে, ক্যানভা থেকে তো একবারে সহজভাবেই এই আপনার একটা ইয়া করা যায়, যে কোনো লোগো বা যে কোনো কিছু ডিজাইন করা যায়। ওইখানে যে টেমপ্লেট থাকবে, টেমপ্লেটে গিয়ে আপনি শুধু ফন্ট, নিজের ফন্ট ইয়াটা জানতে হবে আগে, যে আসলে কি ফন্ট ওইখানে ইউজ করলে ওটা সুন্দর লাগবে, লেখাটা সুন্দর লাগবে, এটা কি গুরুত্বপূর্ণ বিষয়। এটা এটা দেখাই দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, এবার পেজ সেট আপ করা হইলো, সবকিছু হইলো, হওয়ার পরে একটা এবার মানে মার্কেটিং করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, এটা হচ্ছে একটা পোস্ট, একটা কন্টেন্ট। এখন এই ধরেন আমি একটা কন্টেন্ট সাজাইতে পারলাম না, একটা কন্টেন্ট লিখতে পারলাম না, না লিখতে পারলে তো এই পোস্ট, ধরেন একটা পোস্ট আমি করলাম, এখন পোস্ট করার পরে ওইখান থেকে আমি কোনো রেসপন্স পাইতেছি না, না পাওয়ার কারণ কি, ওই যে কন্টেন্ট, দেখা গেছে আমার কন্টেন্টে বিস্তারিত থাকতে হবে যে আমার এটা কি, কি এটার কি কাজ, এটা দ্বারা কি হবে না হবে, মানে এমন একটা কন্টেন্ট দিতে হবে মানুষ যেন এই কন্টেন্ট থেকে আকৃষ্ট হয়। আর বিশেষ করে যখন যদি কেউ অ্যাডস ক্যাম্পেইন চালায়, ওইখানে একটা হেডলাইন দিতে হবে, এমন একটা হেডলাইন দিতে হবে যে মানুষ যেন এই, এবার আপনি যদি ওয়েবসাইটে রান করেন, অ্যাডস রান করেন, আপনার ওয়েবসাইটে ভিজিট করতে বাধ্য হয়, এমন একটা এই হেডলাইন দিতে হবে, এমন একটা হেডলাইন দিতে হবে যে ওই হেডলাইন দেখার কারণে আপনার সেন্ড মেসেজে ক্লিক করে আপনাকে মেসেজ দেয় যে আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন। এখন আমরা তো দেখা গেছে সাধারণভাবে এই যে শুধু বুস্ট করলাম, বুস্ট করলাম, বুস্ট করলাম, কি হয়ে মানে ফলাফল কি, ফলাফল ওই যে একজনের ভালো রেসপন্স আসতেছে, আরেকজনের আসতেছে না, কারণ একজনে এক পোস্ট ইউজ করেন, আরেকজনে আরেক পোস্ট ইউজ করেন। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু ওই যে কন্টেন্টের ভিন্নতা। তো বাংলাদেশে না, সারা বিশ্বেই উম, এক কথায় ফেসবুক মার্কেটিং এ সবচাইতে কার্যকরী যেটা, সেটা হচ্ছে একটা ভিডিও। ভিডিওতে ফেসবুকের রিচ হয় বেশি, ভিডিও থেকে ফেসবুকের মানে ফেসবুক রিকমেন্ড করে বেশি ভিডিওটাকে। হ্যাঁ, পোস্টের থেকেও, শুধু একটা পিকচার দিয়া পোস্টের থেকে অর্ডার আনা যায়। আমি নিজেও আজকে আলহামদুলিল্লাহ এই কিছু অর্ডার নিয়ে আসছি, এর ভিতরে এখনো আমার কিছু এই কল দিয়ে অর্ডার কনফার্ম করা এখনো বাকি রয়ে গেছে। তো কথা হচ্ছে যে মার্কেটিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন চালানোর আগে আমাদের সর্বপ্রথম যে বিষয়গুলো দরকার, যে জিনিসগুলো দরকার, সেটা হচ্ছে এক নম্বরে পেজ, ভালো একটা পেজ, পেজ সেট আপ, একটা প্রোফাইল পিকচার, একটা কভার পিকচার, তারপরে হচ্ছে একটা ভালো মানের কন্টেন্ট সহ একটা পোস্ট। এটা একটা এখন যদি আপনার কাছে ভিডিও থাকে, তাহলে ওই ভিডিওর মাধ্যমে একটা ভালো একটা কন্টেন্ট লিখে পোস্ট করা। এরপর যদি আপনার নিজস্ব বা আপনি নিজেই যদি কোনো ডিজাইন করতে পারেন বা ক্যানভাই যদি ইউজ করা জানা থাকে, তাহলে ক্যানভা থেকে নিজের পোস্ট, একটা এই যে যে যেই প্রোডাক্ট, এই প্রোডাক্টের ছবি সহকারে সুন্দর একটা কন্টেন্ট এই ইয়ার মাধ্যমে তৈরি করা, মানে পিকচার দিয়ে অ্যাড চালাইলে ওই পিকচারটা এমন ভাবে ইয়া করতে হবে, এই কি বলে এটাকে, ওই পিকচারটা এমন ভাবে সাজাতে হবে যেন ওই পিকচারে মোটামুটি কিছু উল্লেখ থাকে, যে ওই উল্লেখ জিনিসগুলা, ওই লেখাগুলা দেখে যেন ভিজিট করতে বাধ্য হয় ওয়েবসাইটে, বা আপনাকে মেসেজ করতে বাধ্য হয়। এখন যে এই যে যে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়লো, এবার এই পোস্টের পরে, আমাদের কন্টেন্টের পরে যেটা প্রয়োজন পড়তেছে বিশেষ করে, সেটা হচ্ছে একটা অ্যাডস অ্যাকাউন্ট।
দেখেন, আমাদের আইডি সবারই আছে, আমাদের পেজও সবারই আছে। এখন ওইখানে শো করে পোস্ট, এখানে শো করে হ্যাঁ, এখন পোস্টে ক্লিক দিলেই যে বুস্ট হয়ে গেল এরকম কিছু না, এটার ভিতরেই তো সবকিছু। ফেসবুক আগে একরকম ছিল, এখন হচ্ছে আরেক রকম। যত দিন যাচ্ছে তত মনে করেন আপডেট নিয়ে তারা তাদের বাড়াচ্ছে। এখন এমন এমন সিস্টেম তৈরি হয়েছে যে একই অ্যাডস, মানে একই অডিয়েন্স একই, কিন্তু ওই একই অডিয়েন্সের কাছে একই ডলার কোস্টে একটা অ্যাডস থেকেই দুই রকমের অ্যাডস শো করাইতেছে। মানে এটা ফেসবুকের নতুন আপডেটে এটা করছে। তো এই যে যে সবকিছু আপডেট করতেছে, এগুলা কিন্তু আমাদের যারা বিজনেস করি, আমাদের বিজনেসের ভালোর জন্যই করতেছে। তো এখানে কি হয়, মাঝখানে কি হয়, যখন তারা এই আপডেটটা দেয়, আপডেটের সময় আমাদের ডলার কস্টিং বাইরে যায়, সেল কম হয়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক, তো এবার একটা অ্যাডস অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে। একটা অ্যাডস অ্যাকাউন্ট আমরা নিলাম, ধরেন যে কোনো এজেন্সি থেকে আপনি একটা অ্যাডস অ্যাকাউন্ট নিলেন। এবার অ্যাডস অ্যাকাউন্ট সবাই ফ্রিতে দেয়, নিলেন, নেওয়ার পরে তাদের সাথে আপনার কন্ট্যাক্ট থাকবে কি, যে আপনি মিনিমাম কেউ $30 লোড করে দেয়, আবার কেউ $50 লোড করে। মিনিমাম যে এজেন্সি যেভাবে লোড করে, $50 হইতে পারে, $30 হইতে পারে, লোড করতে হয়। এবার লোড করার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন চালাইতে হবে। এবার অ্যাডস ক্যাম্পেইনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে ধরেন আপনি এখন একটা এই আপনি মেটা পিক্সেল দিয়েই আপনি ওয়েবসাইটে অ্যাডস রান করবেন। সেক্ষেত্রে অ্যাডসে ভালো পরিমাণ রিচ, রেসপন্স, ভালো সেলস সবকিছুই যদি পাইতে চান, তাহলে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার ওই অ্যাডটারে করতে হয়। এই অ্যাডসটা পারচেজ পিক্সেল সেট আপ করে অ্যাডসটা রান করতে হয়। অ্যাডসটা রান করার পরে আপনার ওই অ্যাডসটাকেই আবার এই আপনার অ্যাওয়ারনেসে চালাইতে হয়। আচ্ছা, অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেসও আবার এঙ্গেজমেন্ট দুইটা একসাথে চালাইতে পারলে আরো ভালো। এবার সেখান থেকে কি হবে, যে আপনার এই অডিয়েন্স গুলাকে কাউন্ট করবে। এবার অডিয়েন্স গুলাকে কাউন্ট করার পর হয় কি, আহ, আপনার একদিন চালাইলেন অথবা 1-2 ঘন্টাই, আপনি ধরেন 1-2 ঘন্টাই একটা চালাইলেন, ওইভাবে ওই পিক্সেলেও 1-2 ঘন্টা চললো, অ্যাওয়ারনেসও 1-2 ঘন্টা চললো, এঙ্গেজমেন্টেও 1-2 ঘন্টা চললো। এবার ওইখান থেকে ধরেন 10,000 মানুষ আপনার আপনার সাইটে ভিজিট করলো, অ্যাওয়ারনেস থেকে এবং এঙ্গেজমেন্ট থেকে। তো 10,000 মানুষ ধরেন কথার কথা ভিজিট করলো। এবার এই 10,000 মানুষ কিন্তু আপনার কাছ থেকে মানে পারচেস করলো না, আপনার কাছ থেকে কোনো কিছু কিনলো না। অ্যাওয়ারনেস থেকেও আপনি সেল পাবেন না, এঙ্গেজমেন্ট থেকেও মানে পিক্সেল সেটআপে আর কি, এঙ্গেজমেন্ট থেকেও আপনি সেল পাবেন না। আপনি সেল পাবেন কিসের থেকে, যদি ওয়েবসাইটে রান করেন, সেটা হচ্ছে মেটা পিক্সেল থেকে পারচেসে। আচ্ছা, এবার এই যে যে আপনার যে অডিয়েন্সটা আপনি ক্রিয়েট করলেন, অডিয়েন্স অডিয়েন্সের যেই পোস্টারে আপনি কি করলেন, এই অ্যাডস চালাইলেন, এইবার এইটারই কি করতে হবে, লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এটা 30 দিনের জন্য হতে পারে, 90 দিনের, মানে যত দিনের জন্যই হোক। এটা করার পরে এইখান থেকে ওই যে ধরেন এই 30 দিন অথবা এই যে 90 দিন, এই 90 দিন এর ভিতর যতগুলা মানুষ আপনার সাইট ভিজিট করছে বা আপনার অ্যাডসে ক্লিক করছে বা আপনার অ্যাডসে লাইক কমেন্ট যেটাই হোক করছে, ওইসব ব্যক্তিদের কাছে আবার আপনার এই পোস্টারে ফেসবুক নিয়ে যাবে। মানে আকৃষ্ট করাইতে বাধ্য করবে, যে কিনতে বাধ্য করবে, যে না তোমরা তো একবার দেখে তো চলে গেছো বা লাইক দিয়ে চলে গেছো, একটা লাভ রিয়েক্ট দিয়ে চলে গেছো বা ওয়েবসাইটে ভিজিট করে এই চলে গেছো, এটা চলবে না। ওই লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করার পরে কি হবে, কি ফেসবুক যখন আবার তার কাছে একটা শো করাবে, একবার, দুইবার, তিনবার শো করাবে, তখন সে পারচেস করতে বাধ্য, সে কিনবে। এটা হচ্ছে পারচেসের। এবার আমরা আবার সাধারণভাবে কি করি, ওই বুস্ট পোস্টে ক্লিক করে বুস্ট করি, ঠিক আছে, হ্যাঁ সেখানেও টার্গেটিং করা যায়, সেখান থেকেও টার্গেটিং করা যায়। তো বুস্ট এর থেকে আপনার ক্যাম্পেইনের রেসপন্স ভালো, কারণ ক্যাম্পেইন থেকে আপনার এখন এই সেলস অ্যাড থেকেও কিন্তু মেসেঞ্জারে অ্যাডস চালানো যায়, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে সবকিছু করা যায়। তো এটার থেকেও ওই যে সেলস এর থেকে করলে ফেসবুক ওইখান থেকে আর কি রেসপন্সটা ভালো দেয়, বা রিয়েল অডিয়েন্স বা রিয়েল কাস্টমারদেরকে টার্গেটটা একটু বেশি করে। তারা এটা রিকমেন্ড করে আর কি ফেসবুক।
এটা হচ্ছে আপনার ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন এবং পেজ সেটআপের যে বিষয়। এবার আমরা যে সেল করব আমাদের প্রোডাক্ট, আমরা বিক্রি করব, আমাদের বিক্রি বাড়ানোর জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজন পড়তে পারে। সবাই তো আর ওয়েবসাইট বানাবে না, বা সবাই তো ওয়েবসাইটে অ্যাডস চালাবেও না। এখন ওয়েবসাইটে ধরেন ধরেন আপনি নিজেই এই একটা ওয়েবসাইটে আপনি নিজেই একটা অ্যাডস রান করবেন। এবার আপনার ওয়েবসাইটে যে আপনি অ্যাডসটা রান করবেন, এখন আপনার বাজেট যদি হয় $10 বা $20 বা $20 বা $10 এরকম, যদি আপনার বাজেট হয় অ্যাডস ক্যাম্পেইনের, পিক্সেল সেটআপ করে ওয়েবসাইটের অ্যাডস রান করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমি বলবো যে $10-20 কিচ্ছুই না। $10-20 তো মনে করেন আপনার হইতেই, ওয়েবসাইট রান হইতেও খরচ হয়ে যায়। ফেসবুক 1 2 3 1 থেকে 3 দিন, এই 1 থেকে 3 দিন রেসপন্স খুব খারাপ দিবে মেটা পিক্সেল বুস্টে। 1 থেকে 3 দিন যাওয়ার পর 4 দিন থেকেই আপনার ওটা বাড়তে বাড়তে $1, যেখানে $1 যদি আপনার একটা অর্ডার আসে, সেখানে ওই অডিয়েন্স বারবার অডিয়েন্স লাড়াচাড়া করার কারণে হবে কি, ওইটাই আপনার 30 সেন্ট, 40 সেন্ট, 50 সেন্টে প্রতি অর্ডার চলে আসবে। তার মানে কি, এটা লসের কোনো রাস্তা আমি দেখতেছি না। আচ্ছা, এবার যদি মেসেজে করেন, তাহলে মেসেজ বুস্ট এমন ভাবে করতে হবে, এবং বিশেষ করে খালি বুস্ট করলেই হবে না, অ্যাডস ক্যাম্পেইন চালাইলেই হবে না, আপনার পেজে এমন মডারেটর রাখতে হবে যে কিনা সবসময় অ্যাক্টিভ থাকে, সাথে সাথে রিপ্লাই দিতে পারে, এবং কাস্টমারদেরকে কথার জালে ফাঁসায়া আটকায়া অর্ডারটা নিতে পারে। ধরেন অনেকেই আছে দেখবেন, এই সাদা সিধা প্রশ্ন করছে, উত্তর দিছে, শেষ, তারপরে আর কোনো খোঁজ খবর নেই। মেসেজ দিতে হবে, কথা বলতে হবে, কি হয়েছে, কি সমস্যা, বিস্তারিত তার কাছ থেকে কথা বুঝতে হবে। তাহলে না এই সে আপনার কথায়, আপনার ব্যবহারে আকৃষ্ট হবে। আকৃষ্ট হইলে তখন কি হবে, সে অর্ডারটা করতে বাধ্য হয়ে যাবে। আমি এর আগে একবার ওই আর অনেক দিন আগে একবার বলছিলাম যে, যদি কেউ কল অ্যাডস চালায়, ডিরেক্ট আপনাকে কল করবে, কল দিয়ে আপনার সাথে কথা বলে এই আপনার প্রোডাক্ট পারচেজ করবে। তো ওই সময় বলছিলাম যে, ধরেন একটা লোক আপনাকে কল দিছে, এবার কল দেওয়ার পর সে আপনার কাছ থেকে বিস্তারিত জানলো, প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানলো, জানার পরে আপনাকে বললো যে, ভাইয়া এখন তো আমি নিতেছি না, আমি 2 দিন পর নিব, বা আমি 5 দিন পর নিব, বা 7 দিন পর প্রোডাক্টটা আমি নিব, বা হাতে টাকা নাই, বেতন পেয়ে তারপর নিব, এরকম যদি কেউ বলে, তখন ওই যে ওই নাম্বারটা আছে, নাম্বারটা আপনার নোট করে রাখতে হবে। রাইখা ওই যে যে সে বলছে 2 দিন পরে বা 4 দিন পরে সে আপনার কাছ থেকে নিবে, তখন আপনি আবার নিজে আপনি তাকে কল দিতে হবে। এখন এখন যদি এটা চিন্তা করে বসে থাকেন, আমি তো অ্যাডস চালাইছি, এখন মানুষে তো নিবই, যদি এই চিন্তা করেন, তাহলে ব্যবসা করা যাবে না। আপনি নিজের থেকে, এই যে ওয়েবসাইটে যে অর্ডার গুলো দেয়, এটা কি এই ওয়েবসাইটে অর্ডার দিছি, ঠিক আছে, এখানে কোনো মেসেজ করতে হয়েছে না, কোনো কিছু করতে হয়েছে না, কিন্তু এখন ওয়েবসাইটে অর্ডার আসলো, অর্ডার আসার পরেই যে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এরকম না। আগে আপনার কাস্টমারের সাথে ফোনে কথা বলতে হবে, এখানে নাম্বার দিবে, ওই নাম্বারে তার সাথে কথা বলতে হবে যে, হ্যাঁ আমি কি অর্ডারটা কনফার্ম করবো কিনা, বা আসলেই কি সে রিয়েল লোকেশন দিল কিনা, আসলেই কি সে সঠিক লোকেশন দিল কিনা। এই মেসেঞ্জারেও অনেকেই দেখবেন যে অর্ডার দেয়, দেখবেন অনেকেই অর্ডার দেওয়ার পর দেয় কি করে, ওই যে এই আরেকজনের নাম্বার দেয়, আরেকজনের ঠিকানা দেয়, অনেকেই এরকম করে। এটা করার তাদের উদ্দেশ্য হচ্ছে এই যে, দেখবেন অনেকেই আছে যে আপনাদের সাথে কম্পিটিশন করে। ধরেন এই যে আমরা যে প্রোডাক্ট নিয়ে এখন কাজ করতেছি, এই সেম প্রোডাক্টটি এই অন্য কেউ, মানে এই কার্যকরিতার যে প্রোডাক্ট গুলো আছে এগুলো অন্য কেউ করতেছে, তারা এটা সত্যতামি করেও করে। আবার অনেকে আছে, অনেক পোলাপান আছে, বাজে পোলাপান আছে, যারা এটা কইরা মজা পায়, এই জন্য এটা করে। তো আমার নিজেরও আজকে আমার নিজেরও কয়েকটা অর্ডার আসছে, যেগুলা ফেক অর্ডার। আমি কল দিছি, কল দিয়ে বললো, ভাই এই কই, আমি তো কোনো অর্ডার দিইনি। আমি আমি বললাম যে, না আপনি তাহলে অর্ডার দেন নাই, কয় না। তখন বুঝলাম যে না, এটা হয়তো ওই যে ওই টাইপের কেউ এটা করছে। আর বিশেষ করে একটা বিষয় খুব খেয়াল করবেন, আপনার পেজে যদি এরকম কেউ মেসেজ দেয়, আপনার পেজে যদি এরকম কোনো কেউ মেসেজ দেয় যে আপনার লাগলে, এই পিক্সেল সেটআপ লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, তারপরে এই এটা কি বলে, আপনার যদি বুস্ট লাগে আমার সাথে যোগাযোগ করবেন, বা এই মানে যে কোনো সার্ভিসের জন্য, মানে সে আপনাকে সার্ভিস দিবে, এরকম ধরনের কোনো ব্যক্তি যদি আপনার সাথে যোগাযোগ করে, তাকে ডিরেক্ট না করবেন না, বলবেন যে, ঠিক আছে ভাই, আমি তো এখন আপাতত চালাচ্ছি, তো এটা শেষ হলে আমি আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ।
ঠিক আছে, এটা বলবেন। এটা বললে হবে কি, সে আপনার কিচ্ছুই করবে না। কিন্তু যখন বলবেন না ভাই আপনার আমার প্রয়োজন নাই, ডিরেক্ট যখন এই না বলে দিবেন, তখন সে কি করবে, এই অন্য আইডি থেকে হোক বা অন্য এই মানে যেটাই হোক, যদি আপনার ওয়েবসাইট হয় সে আপনার ওয়েবসাইট ভিজিট করবে। ভিজিট কইরা এবার ইচ্ছা মতো সে মনে করেন যে উল্টা পাল্টা এক একটা নাম্বার থেকে একবার দিয়া মানে সে ইয়ে করবে, অর্ডার দিবে। অর্ডার দিলে হবে কি, ওই যে আপনার অর্ডার তো ঠিকই পড়তেছে কিন্তু ফেক অর্ডার, অর্ডার পড়তেছে ওদিক দিয়ে ফেসবুকে আপনার কি করতেছে, ডলার কাটতেছে। তো এই জন্য মেসেঞ্জারে কথা বলার সময়ও এই জিনিসটা খেয়াল রাখবেন, ওয়েবসাইটে অ্যাডস রান করার সময়ও এগুলো খেয়াল রাখবেন। ওয়েবসাইটে আবার এখন আবার কিছু নতুন ফিচার করছে, যে ইকম ড্রাইভ নামে বা আরো অনেক এরকম কিছু প্লাগইন আছে যেগুলো ইউজ করলে আপনার এই ওটিপি ছাড়া অর্ডার সাবমিট দিতে পারে না। এই এই জিনিসটা খুব ভালো। আবার অনেকে আছে প্লেস অর্ডার বাটনে বা অর্ডার অর্ডার করুন বাটনে ক্লিক করতে পারে না বা ওটা বুঝে না, তখন হয় কি ওই যে ইনকমপ্লিট, ওগুলো হচ্ছে ইনকমপ্লিট, ওগুলাও ওই ওইটাতে শো করে যে কারা কারা ওই সবকিছু লিখছে। আচ্ছা, একজন মনে হয় কিছু বলতে চাচ্ছিল, ওই যে আল আমিন নামে, ওনাকে একটু বলার সুযোগ দিলে ভালো হতো। আচ্ছা, এখন আমি আমি কথাটা একটু শর্টকাটে একটু শেষ করি, তারপরে কি আরো যদি কোনো প্রশ্ন থাকে কইরেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। তো এখন মার্কেটিং করার সময়, মার্কেটিং করার ক্ষেত্রে অনেক কিছুরই প্রয়োজন পড়ে। হ্যাঁ, আমাদের অনেক কিছুরই প্রয়োজন পড়ে। যে আমরা শুধু মনে করেন মার্কেটিং, যে এটা জানি যে শুধু পোস্ট পোস্টে ক্লিক করছি, পোস্ট করে দিছি, বাস হয়ে গেছে, না, এটারে মার্কেটিং বলে না। আপনি প্রফেশনাল মার্কেটিং সেট আপ করতে গেলে, আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে ওটার ভিতরে যে কত কিছু করতে হয়, বুঝছেন, ওটা কত কিছু যে করতে হয়, কত লাড়া চাড়া, এটা সেটা, এখান থেকে এটা, কত টার্গেটিং, সবকিছু করতে হয় কেন। এখন এই দেখেন, ধরেন আপনি কোনো একটা এজেন্সির থেকে বুস্ট নিছেন, এখন তার বুস্টের থেকে যদি ভালো রেসপন্স আপনি না পান, লস আপনারও হচ্ছে, বদনামও তার হচ্ছে। তার মানে সে একটা কাস্টমার হারাচ্ছে। আর কোনো এজেন্সি চাবে না যে আমার থেকে আমার একটা কাস্টমার সরে যাক। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে আমার আজকে যেহেতু প্রথম দিন, এই জন্য আমি মানে মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারণা দিছি, ছোটখাটো একটা ধারণা দিছি, যে যেন আপনারা এটা একটু একটু হলেও বুঝতে পারেন। এরপরে তো পরবর্তীতে প্রতি ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত স্ক্রিন শেয়ারের মাধ্যমে সবকিছু মোটামুটি এই দেখাই দেওয়া হবে, এবং কি ওইখানে কোনটার ধারা কি হবে ওইটা বুঝাই দেওয়া হবে ইনশাল্লাহ। এখন যদি আপনাদের কারো কোনো কিছু প্রশ্ন থাকে করতে পারেন, একটু সুযোগ করে দেন। যদি কারো একটু হাত তুলেন, যারা প্রশ্ন করতে চাচ্ছেন হাত তুলেন, ওই যে ওনারা এই, কথা বলার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু পর্যন্ত এই থেকে আমরা শুনলাম। এখন আমাদের রেকর্ডিং বন্ধ হবে, তারপরে আমাদের প্রশ্ন পর্ব শুরু হবে। জি, যারা আমরা প্রশ্ন করতে চাই